যখন কেউ বলে তুমি পারবে না, তখন কিছু মানুষ সেটাকেই প্রমাণে পরিণত করে। একজন সাধারণ ছেলেকে নিয়েই আজকের গল্প, যিনি নিজের হাতে বদলে দিয়েছিলেন পৃথিবীর প্রযুক্তির চেহারা। তিনি হলেন স্টিভ জবস, একজন স্বপ্নবাজ, একজন লড়াকু। স্টিভ জবস জন্মেছিলেন 1955 সালের 24শে ফেব্রুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। কিন্তু জন্মের পরেই তাকে দত্তক দিতে হয়েছিল। তিনি বড় হন পল ও ক্লারা জবস দম্পতির হাতে। ছোটবেলা থেকেই স্টিভ ছিলেন কৌতূহলী। মেশিন খুলে দেখা, কিছু বানানো, এগুলোই ছিল তার খেলার জিনিস। 1972 সালে স্টিভ ভর্তি হন রিড কলেজে, কিন্তু কয়েক মাসের মধ্যেই বুঝে ফেললেন এই শিক্ষা পদ্ধতি তার জন্য না, তাই কলেজ ছেড়ে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলেজ ড্রপ আউট হয়েও তিনি ইতিহাস তৈরি করেন। কিন্তু তবুও তিনি শেখা বন্ধ করেননি। ক্যালিগ্রাফি, ডিজাইন আর ক্রিয়েটিভিটি নিয়ে নিজেই শেখা চালিয়ে যান, এবং সেই ক্যালিগ্রাফির জ্ঞানই একদিন ম্যাকিনটশ আর আইম্যাকের দারুণ ডিজাইনে কাজে লাগে। 1976 সাল স্টিভ জবস তার বন্ধু স্টিভ ওজনিয়াককে নিয়ে গ্যারেজে শুরু করেন এক ছোট্ট কোম্পানি অ্যাপেল। তাদের প্রথম প্রোডাক্ট ছিল অ্যাপেল আই, একটা সাধারণ কম্পিউটার, কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ। এই গ্যারেজ থেকে শুরু হওয়া প্রতিষ্ঠান আজ কোটি কোটি মানুষের হাতে থাকা ব্র্যান্ড। তারা তৈরি করেছিল অ্যাপেল 2, তারপর এলো বিপ্লব, ম্যাকিনটশ কম্পিউটার, গ্রাফিক্যাল ইন্টারফেস, মাউস, এগুলো সাধারণ মানুষের জন্য প্রথম নিয়ে আসে অ্যাপেলই। কিন্তু জীবনের গল্প কখনো সরল হয় না। 1985 সালে স্টিভ জবসকে নিজেরই তৈরি কোম্পানি অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়। সময় বদলায়, অ্যাপেল বুঝতে পারে স্টিভ ছাড়া তারা অ্যাপেল নয়। তাই 1997 সালে তাকে ফিরিয়ে আনা হয় সিইও হিসেবে। তারপর যা ঘটেছিল তা এক কথায় প্রযুক্তির রেনেসাঁ। তিনি তৈরি করেন আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড। তিনি দেখিয়েছিলেন প্রযুক্তি শুধু শক্তিশালী না, সুন্দরও হতে পারে। ডিজাইন ইজ নট জাস্ট হোয়াট ইট লুকস লাইক অ্যান্ড ফিলস লাইক, ডিজাইন ইজ হাউ ইট ওয়ার্কস। এই দর্শনেই গড়ে উঠেছিল আধুনিক অ্যাপেল। 2011 সালের 5ই অক্টোবর তিনি পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান এক অমর শিক্ষা। যদি তোমার কাজকে ভালোবাসো, তবে সফলতা একদিন তোমার হাত ধরবেই। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।